This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে খুনেও বিহার কানেকশন। ঠিক শুনছেন, মনোজিৎকে খুনের পর পরিবার নিয়ে বিহারের বেগুসরাইয়ে পালানোর চেষ্টা করেছিল অভিযুক্ত, যদিও তা বানচাল করে দেয় দক্ষিণেশ্বর থানার পুলিশ। হাওড়া স্টেশন থেকেই অভিযুক্তকে গ্রেফতার করে। অভিযুক্তের মা বোনকে আটক করেছে দক্ষিণেশ্বর থানার পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে ইতিমধ্যে। ওদের মধ্যে কোনো জিনিস নিয়ে তর্কাতর্কি হয়েছে, যখন এই তোমার মেট্রো থেকে বাইরে বেরোনোর সময় ওদের মধ্যে আবার তর্কাতর্কি হয়েছে। ওর মধ্যে একটা ছেলে যে সেন্স ডিজিজটা আছে ওকে ছুরি মেরে দিয়েছে, তারপরে ও পালিয়ে গেছে। ওর দুটা বন্ধু ওকে হসপিটালে নিয়ে গেছে, বড়ানগর স্টেশনাল হসপিটাল, যেখানে ওর ডেথ হয়ে গেছে। যে প্রাইমারি আছে কি মেবি মেট্রোর মধ্যে কোনো ইস্যু নিয়ে তর্কাতর্কি হচ্ছিল। আপাতত আমরা যে দেখতে পাচ্ছি 4টা থেকে 5টা ছিল। ওরা আমাদের হেফাজতে আছে। আটক নেই, ওরা ওর বন্ধুই আছে যে ওকে হসপিটালে নিয়ে গিয়েছিল। 2 লোক আছে। মনোজিতের মৃত্যুতে শোকের ছায়া পরিবারে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি এলাকার লোকজনের। ये सब नहीं होना चाहिए, बहुत दुख का बात हो रहा है। 17 साल का बच्चा को ऐसा हो जाना, ठीक है। प्रशासन को अपना काम करना चाहिए, प्रशासन उसको जो सजा दे, हम लोग सोचेंगे अच्छे सजा मिलना चाहिए उसको। এখানে খুব ভালো ছিল, কারোর সঙ্গে কোনো ঝুট ঝামেলা হতো না। এখানে বাড়ির পাশেই সবসময় থাকতো। স্কুলে পড়াশোনা করতো বাগবাজার হাই স্কুল। স্কুলে গেছিল, সঙ্গেই এসছে। স্কুল থেকে ফিরছিল? হ্যাঁ, সঙ্গে এসছে, আর ব্যাগেই রেখেছিল চাকু। আচ্ছা, আর যে স্টেশন থেকে বাইরে বেরিয়ে সাইডে ঠেলে। আগে কি কোনো রকম কোনো গন্ডগোল? না, এরকম কোনোদিনই কিছু হয়নি। গতকালের এই ঘটনা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। মন্ত্রী শশী পাঁজা এবং দিলীপ ঘোষ কি বলেছেন শুনবো। এখন শহরের মধ্যে হিংসাটা শুরু হয়ে গেছে, কারণ এই দুষ্কৃতকারীদের সাহস এত বেশি বেড়ে গেছে। এরা টিএমসি পার্টির মধ্যে নেতা হয়ে গেছে, জনপ্রতিনিধি হয়ে গেছে, পুলিশের সঙ্গে এদের সখ্য হয়ে গেছে। তাই দেখবেন, হয় পুলিশ ধরবে না, নাহলে ধরে 2 দিন পরে জামিন দিয়ে দেবে, কোনো কেস দেবে না। জঘন্য অপরাধ করে ওখানে বেঁচে যায়। তাই অপরাধ বেড়েই যাচ্ছে, কারো কোনো ভয় নেই। চুরি নিয়ে ঢোকা যায় না এমন কোন জায়গাটা আছে? প্রকাশ্যে দিনের বেলা রাস্তাঘাটে, পার্টি অফিসে, সরকারি অফিসে মার কাট খুনোখুনি হচ্ছে। পুলিশ কোথায়, পুলিশ কি করে, কিছু বোঝে না। এখন পুজো এসছে, পুলিশকে রাস্তায় দেখবেন, খালি পয়সা তুলছে সবার কাছ থেকে। আমরাও নিশ্চয়ই এরকম একটি ঘটনাতে একটু স্তম্ভিত, এবং নিশ্চয়ই আরও পুলিশ ইনকোয়ারির পরে উঠে আসবে কি, কেন, এবং নাবালকদের হাতে কেন এই সমস্ত অস্ত্র থাকবে। কারণ আমরা তো সবসময় মনে করেছি যে শিক্ষার্থীদের হাতে থাকবে বই আর পেন আর পেন্সিল, সেখানে তার হাতে আমার মনে হয় এগুলো সবসময় তো হয় না। এটা অস্বাভাবিক একটা বিষয়, এবং নিশ্চয়ই যে ছাত্ররা ছিলেন তাদের সাইকোলজিক্যাল কাউন্সেলিং দরকার। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্র খুনের পরও হুঁশ ফিরল না মেট্রো কর্তৃপক্ষের। মেট্রো স্টেশনে আজও চোখে পড়ল ঢিলেঢালা নিরাপত্তা। আবারও মেট্রো কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে প্রশ্ন তুললেন মেট্রোর যাত্রীরা। নিরাপত্তার ফাঁক গলে ছুরি নিয়ে স্টেশনে ঢুকে পড়ে ওই অভিযুক্ত, এমনই দাবি করছেন যাত্রীরা। কিন্তু এমন ঘটনার পরেও মেট্রো স্টেশনের নিরাপত্তায় বদল নেই, এখনও ঢিলেঢালা মনোভাব। আজও দক্ষিণেশ্বর স্টেশনে ঢোকার মুখে নেই কোনো আরপিএফ কর্মী। স্টেশনের ভিতরে দূরে এক জায়গায় দাঁড়িয়ে একে অপরের সঙ্গে গল্প করতে দেখা গেল আরপিএফ কর্মীদের। এমন ছবি ধরা পড়েছে TV9 বাংলার ক্যামেরায়। গতকালের ঘটনায় এখনও আতঙ্কিত রয়েছেন মেট্রো যাত্রীরা। ঘটনার জন্য মেট্রো কর্তৃপক্ষের উদাসীনতা, গাফিলতিকেই দায়ী করছেন তারা। কেন পর্যাপ্ত আরপিএফ এবং জিআরপি কর্মীরা মেট্রো স্টেশনের নিরাপত্তার দায়িত্বে নেই, প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ যাত্রীদের। দক্ষিণেশ্বর স্টেশনে আমরা দাঁড়িয়ে আছি। কালকের নিরাপত্তা থেকে আজকের নিরাপত্তাটা একটু টাফ হয়েছে, মানে একটু বেড়েছে। যারা নিত্যযাত্রী তারা একটাই দাবি করছেন
মেট্রো যাত্রা মানে হচ্ছে তাদের নিরাপত্তার যাত্রা। সেই নিরাপত্তার যাত্রায় যদি এরকম ঘটনা ঘটে, একজন আরেকজনকে ছুরি মেরে দেয়, তাহলে তারা আতঙ্কিত তো হবে। তাদের মধ্যে একটাই আতঙ্ক যে তাদের সাথে এরকম ঘটনা ঘটবে না তো। মেট্রো মানেই সিসিটিভি দিয়ে মোড়া, মেট্রো মানেই যে মেটাল ডিটেক্টর গেট, মেট্রো মানেই স্ক্যানারে ব্যাগ চেকিং করে ঢোকা। এর চেয়ে আর নিরাপত্তা কি হতে পারে? কিন্তু তার মধ্যেই যদি এরকম ঘটনা ঘটে যায়, তাহলে যাত্রীরা তো স্বাভাবিকভাবে তারা আতঙ্কিত হবেনি। কিন্তু মেট্রো ব্যবস্থা কি করেছে? মেট্রোর যে স্টাফ 100 জন যদি স্টাফ থাকে, 6টা স্টেশনে পরপর ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে। ফলে নিরাপত্তা খুবই কম। যে পরিমাণ ডিউটি দরকার প্রতিটি স্টেশনে কম করে 25 থেকে 30 জন, বিশেষ করে দক্ষিণেশ্বর মতো স্টেশনে, সেখানে সিকিউরিটি কম কেন? অর্থাৎ নতুন করে নিয়োগ করা হয়নি রেলের তরফ থেকে, এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। তবে এই ঘটনার পর দক্ষিণেশ্বর স্টেশনকে, যেহেতু এখানে হাজার হাজার যাত্রী প্রতিদিন নামে, তাহলে সেখানে কি নিরাপত্তা আরও জোরদার করা হবে? সেটাই এখন দেখার বিষয়। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা। হঠাৎ এরকম ঘটনা ঘটে যাচ্ছে, আমরা কোনোদিন কল্পনা করিনি দক্ষিণেশ্বরের মতো জায়গায় এরকম ঘটতে পারে। তা আজকে আমাদের ভাবতে হবে, বা প্রশাসনকেও ভাবতে হবে, পুলিশকেও অনেক তৎপরতা নিতে হবে এর জন্যে, যাতে ভবিষ্যতে যেন এরকম ঘটনা না ঘটে। যেটা ঘটে গেছে তা আমরা কিছু করতে পারবো না, কিন্তু আগামী দিনে যাতে প্রতিটা মানুষ নিরাপত্তাভাবে যাতায়াত করতে পারে, সেটা আমাদের প্রত্যেকে নজর রাখতে হবে। ঘটনাটা তো শুনেছেন, যে ঘটনাটা ঘটে, কতটা আতঙ্কিত? আতঙ্ক তো মনে একটা আতঙ্ক তো আছেই। কেন? আজকে ওনার হয়েছে, কালকে আমার হবে, এমনও তো হতে পারে, আমারও হতে পারে, আরেকজনের হবে, পরশু আরেকজনের হবে। কি হওয়া উচিত? নিরাপত্তা। হ্যাঁ, নিরাপত্তা হওয়া উচিত। যখন তখন এইরকম হচ্ছে, কোনো নিরাপত্তা নেই। পুলিশ এখানে যদি প্রোটেকশন দিত তাহলে হয়তো এটা হতো না। সেই কারণেই ভয় লাগছে। এখন চলতে ফিরতে এরকম ঘটনা দেখলে তো মানুষের ভয় লাগবে। মেট্রোতে জানি যে এরকম প্রবলেম হবে না, তা বাচ্চাকে নিয়ে আসছি, হঠাৎ করে যদি এরকম রাস্তাঘাটে, মানে জার্নিটা তো সেফ থাকছে না।